আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই হেলদি কিচেন। আজকে আমি নিয়ে এসেছি একটি শাকের রেসিপি। এই শাকটি সারা বছর পাওয়া যায় না, শুধু শীতের মৌসুমেই এই শাকটি দেখা যায়, তাও আবার খুব অল্প সময়ের জন্য। শাকটি হলো সরিষা শাক। সরিষা শাক অনেকে অনেকভাবে রান্না করে থাকেন। কেউ কেউ মাছের মাথা দিয়ে ঘন্ট করে থাকেন, কেউ ভাজি করে থাকেন। আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো চলুন দেখা যাক সরিষা শাক রান্না করতে কি কি লাগবে। এখানে আমি নিয়েছি সরিষা শাক, এক মুঠি, প্রায় 500 গ্রাম শাকের সমান। কিছু চিংড়ি মাছ নিয়েছি হাফ কাপের মতো, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি করে ফালি করে নিয়েছি, ধনে পাতা, পেঁয়াজ কুচি, ধনে গুঁড়া, লবণ। আমার প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে সরিষা শাক রান্না করব সরিষার তেল দিয়ে, তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে 4 পিস কাঁচামরিচ খালি করে কেটে নিয়েছি। এবার আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। আমি সামান্য একটু পানি অ্যাড করবো যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 7 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচের একটু কম লাল মরিচের গুঁড়া, এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে চিংড়ি মাছের সাথে। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো আমি চিংড়ি মাছ মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব, তারপর আমি একটু ঢেকে দেব। আমি অল্প সময়ের জন্য ঢেকে রান্না করব। শাক রান্না হতে খুব বেশি সময় লাগে না, তো শাকটা হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি, খুব বেশি না। এখন আমি শাকটা আরো কিছুক্ষণ ঢেকে রান্না করব, জাস্ট 2 থেকে 3 মিনিট। আমি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ রান্না করব না, কাঁচা কাঁচা ধনিয়া পাতার ঘ্রাণটা খুবই ভালো লাগে, তাই আমি এখনই উঠিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার সরিষা শাকের রেসিপি, চিংড়ি মাছ দিয়ে সরিষা শাক। কেউ কেউ সরিষা শাক মাছের মাথা দিয়েও তৈরি করে থাকেন। আর যদি সরিষা শাক কখনো ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার সাথে থাকবেন।
চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।